এখন আছি সিলেট নগরীর ব্যস্ততম নগরীর মধ্যখানে অবস্থিত দুপা দিকির পার ওয়াকওয়েতে। সিলেট শহরে যারা ব্যস্ততার সময় পার করেন, যারা ব্যস্ত সময়কে একটু নিজের মতো করে উপভোগ করতে চান বা একটু ফ্রি স্পেস চান, তারা এই দুপা দিকির পার ওয়াকওয়েতে আসেন। সিলেট শহরে আরও কয়েকটি ওয়াকওয়ে রয়েছে, তার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন হচ্ছে এই দুপা দিকির পার ওয়াকওয়ে। দুপা দিকির পার মূলত নাম হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আমার ধারণা যে একসময় হয়তো এই দিঘিটি যারা দুপা শ্রেণীর লোক ছিল, যারা কাপড় চোপড় ধোয়ার কাজ করত, তারা হয়তো বা এখানে কাপড় ধোয়ার জন্য এই দিঘিকে ব্যবহার করত, যার পরবর্তী একটা সময় এখানে এটার নাম হয়ে যায় যে দুপা দিঘি বা দুপার। তো এটা হচ্ছে সরকারি সহায়তায় এটাকে দৃষ্টিনন্দন করা হয় এবং বর্তমানে এটি হচ্ছে সিলেট শহরের ভিতরে সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন এই ওয়াকওয়ে। তো চলুন আমি পুরো ওয়াকওয়েটি আমি আমার ভিডিওতে নিয়ে আসতেছি। আশা করি আমার ভিডিওটি দেখলে ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। দুপা দিঘির পাড় ওয়াকওয়েতে প্রবেশের জন্য জনপ্রতি 5 টাকা হারে নেওয়া হয়। প্রবেশ মুখে বেশ কিছু সচেতনতামূলক পোস্টার লাগানো দেখা যায়। এই ওয়াকওয়েতে আসা দর্শনার্থীরা নিরিবিলি পরিবেশে এখানে সময় কাটান। এখানে দিঘির চারপাশে রয়েছে হাঁটা ও বসার বেঞ্চ। দিঘিতে রয়েছে নানান ডিজাইনের নৌকা। নৌকাগুলো ভাড়া নিয়ে দর্শনার্থীরা দিঘিতে আনন্দঘন মুহূর্ত পার করে। দুপা দিঘির পাড় ওয়াকওয়েটি সিলেট শহরের ওসমানী শিশু পার্ক লাগোয়া অবস্থিত। তাই এখানে আসা দর্শনার্থীরা ওসমানী শিশু পার্কের সৌন্দর্য উপভোগ করেন। একই সাথে দুপা দিঘির পাড় ওয়াকওয়েতে আসা দর্শনার্থীরা এখানে অর্থের বিনিময়ে ভালো মানের ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে পারেন। এখানে প্রচুর পরিমাণে ফটোগ্রাফার রয়েছেন যারা চুক্তিভিত্তিক ছবি তুলে দেন এবং ছবিগুলো যথেষ্ট সুন্দর হয়। এখন দুপা দিঘির পাড়ে হাঁটতেছি। আমার অপোজিটে যে উঁচু দেয়ালটি দেখছেন, এটি হচ্ছে সিলেট জেলা কারাগার। পুরনো যে জেলা কারাগার আছে এটি, তো নতুন জেলা কারাগার হওয়ার কারণে এখন এটি পরিত্যক্ত হলেও এখানে কারাগারের কিছু কার্যক্রম রয়েছে, সেগুলো করা হয়। আর এমনিতে এই কারাগারের যে সীমানা প্রাচীরের এই পাশে হচ্ছে দুপা দিঘির পাড় ওয়াকওয়েটি। তো আমার ভিডিওতে পুরো ওয়াকওয়েটি দেখুন, বিশাল এরিয়া জুড়ে। এখানে প্রতিনিয়ত সিলেট নগরীর যারা ব্যস্ত মানুষ তারা এখানে আসেন, এসে তারা তাদের সময় ব্যয় করেন। এখানে বসার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে আর জায়গাটা খুবই নিরিবিলি এবং সুন্দর, দেখার মতো। সিলেটকে একসময় বলা হতো দিঘির শহর। পুরো শহর জুড়ে ছিল দিঘি। অধিকাংশ এলাকায় বিশাল আকৃতির দিঘি থাকায় ওইসব এলাকার নামেই নামকরণ করা হয়েছে পাড়া মহল্লা। এখন মহল্লার পরিচিতি থাকলেও বেশিরভাগ দিঘির কোনো অস্তিত্ব নেই। একসময় সিলেটের পুরনো কারাগারের পাশের দিঘিটিতে স্থানীয় দুপারা কাপড় ধোয়ার কাজ করতেন। এ থেকেই নাম হয় দুপা দিঘি, আর এলাকার নাম হয় দুপা দিঘির পাড়।
দিঘিটি সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ভারত সরকারের অর্থায়নে বিউটিফিকেশন অফ ধুবা দিঘি প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালে। প্রকল্পের অধীনে দিঘি খনন, চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, রেলিং ও লাইট পোস্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়। 2020 সালের ফেব্রুয়ারিতে পুরোদমে শুরু হয় প্রকল্পের কাজ। প্রকল্পে ভারত সরকার 21,85,60,60,000 টাকা অর্থায়ন করে। দিনে এই ভিডিওটি নিচ্ছি যখন সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর মানুষ বৃষ্টির দিনে সিলেটে একটু বেশি বৃষ্টিপাত হয়। এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো থাকার কথা, তারপরেও অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে আকাশ, হয়তো বৃষ্টি আসবে। তো অসাধারণ লাগতেছে, বিশেষ করে ওয়াকওয়ের স্বচ্ছ পানি, এই দিঘির স্বচ্ছ পানি খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ। এখানে কোনো ময়লা নেই এবং এই ওয়াকওয়েটি যারা মেনটেন করেন খুব সুন্দরভাবে এটি দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে, দেখার মতো একটা পরিবেশ। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।